হুজুররা কিতাব পড়ায় শরহে জামি আছে না, আছে, পড়তে হয়। কিতাবিটা পড়া ছাড়া কি আলেম হওয়া যাবে? এই ইমাম জামির ব্যাপারে বলতেছেন আব্দুর রহমান জামি, ওনার ব্যাপারে আমি বলি নাই, দেওবন্দের বড় আলেম, ওনারা দেওবন্দরা, ওনারা শাইখুল ইসলাম জাকারিয়া বলে, উনি ফাজাইলে দরুদের মধ্যে লিখতেছেন। আমাদেরগুলো বাদ, আমাদেরগুলো বললে অনেকে বলবে তোমরা বললে ওর মানবো না, ইমাম শেরে বাংলা বলছে বললে ওর মানবো না, আল্লাহ হজরত বললে বলবে মানবো না। ওনারা যাকে বলছে শাইখুল ইসলাম জাকারিয়া, উনি একটা কিতাব লিখছেন ফাজাইলে দরুদ, এটার কিতাবের মধ্যে লিখতেছেন যে ইমাম জামি, হুজুররা যে কিতাব পড়ায় আমাদেরকে শরহে জামি, এই কিতাবের লেখক উনি যখন হজের নিয়ত করেছে, উনি ঘরে বসে বসে বলছেন আমি যে মদিনায় যাব, আমার কামলিওয়ালার সালাম কিভাবে দিব, তো নবীর শানে নাত লিখছেন। কি লিখছে? নাত লিখতেছেন কে? ইমাম জামি রহমতুল্লাহ নাত লিখতেছেন কোথায় বসে? ঘরে বসে নিয়ত যে আমি জিলহজ্জে খানায়ে কাবার তাওয়াফ শেষ করে মদিনায় মুনাওয়ারায় যাব, আর আমার নবীর সামনে আমি জামি এই নাত শরীফ পড়ে পড়ে দরুদ সালাম পাঠ করতে থাকো। সেজন্য হজ করতে হয় মক্কায়, কবুল করাইতে হয় মদিনায়। এটা ওলামায়ে কেরামের 1400 বছরের আমল, নতুন কোনো আমল না, 1400 বছরের আমল। হজ করতে হয় কাবায়, কবুল করতে হয় কোথায়? মদিনায়। এটা মনে রাখবেন। সেজন্য আমার রসুল বলতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় নিয়ামত কয়টা দিবা? 2টা দিবা। আমার ভেতরে মদিনার প্রেম এমন ভাবে জাগায়া দাও, মক্কার প্রেম যেভাবে জাগিয়ে দিয়েছো, বাল আশা মক্কার চেয়ে মদিনার প্রেম আরো বেশি জাগায়া দিয়ে দাও। আল্লাহ দরবার দোয়া করতেছেন রহমতুল্লিল আলামিন। মক্কার চেয়ে প্রেম জাগবে কিসের বেশি? মদিনার বেশি আশা। আমার রসুল সাহাবায়ে কেরামকে বলছে, সাহাবী আমার হজ করতে গেলে দ্রুত চলে আসিও। কেন? তো দোয়া করিও মরণ যেন মদিনায় হয়। মরণ যেন কোথায় হয়? মদিনায়। কেন? যতজন মানুষ মদিনায় মারা যাবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করতে প্রস্তুত হয়ে গেছে। মদিনায় মরণ খুঁজবেন আল্লাহর দরবারে। মদিনায় মরণ বড় জিনিস। সেজন্য যারা প্রবাসী আছেন মদিনা, তারাও ভাগ্যবান। কেন? এই প্রবাসীগুলোর জন্য আমার নবীর সুপারিশ জুটে যাবে। সেজন্য মদিনায় যারা থাকেন সব ভাগ্যবান। কষ্ট থাকলে কখনো বলবেন না আমি কষ্টে আছি। আমার নবী বলেছেন মদিনার ব্যাপারে কাউকে বুঝাইও না। কেন? আমার জন্য মানি নিও, কারণ আমি মক্কার চেয়ে বেশি মদিনাকে ভালোবাসি। তো রসুল মদিনারে বেশি ভালোবাসতেছেন, সাহাবায়ে কেরাম মদিনারে বেশি ভালোবাসতেছেন, ইমামগণ মদিনারে বেশি ভালোবাসতেছেন, আর আপনি আসি বলতেছেন মক্কায় যাইও, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। আর রসুল দোয়া করতেছে, মালিক মক্কার চেয়ে বেশি প্রেম মদিনার আমার ভিতরে তুমি ঢেলে দিয়ে দাও। তা আপনি কি নবীর চেয়ে বেশি ইসলাম বুঝে গেছেন? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তো ইমাম জামি নাত লিখছে কার ব্যাপারে? রসুলের ব্যাপারে। কেন? উনি বলছেন আমি কাবার সফর শেষ করে সবজে কুম্বিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে নাত পরে পরে কি দিব? সালাম দিব। মক্কা থেকে সফর করবে ইমাম জামি মদিনায়। আমার নবী মদিনার গভর্নরকে জানাইছেন সবাই মদিনায় আসতে পারবে, কিন্তু ইমাম জামি যেন মদিনার বর্ডারে ঢুকতে না পারে। স্বপ্ন দেখাইছে কারে? গভর্নরে। গভর্নরে বলতেছেন এটা আবার কে? যার জন্য রসুল স্বপ্নে এসে আমাকে বলতেছেন ইমাম জামি যেন মদিনায় আসতে না পারে। উনি অ্যানাউন্স করে দিয়েছেন যে হাজিগণ হজ করে মক্কা ছেড়ে মদিনায় আসতে পারবে, কিন্তু একজন আসতে পারবে না, তার নাম আব্দুর রহমান জামি, সে যেন মদিনায় ঢুকতে না পারে। ইমাম জামির কাছে মেসেজ পৌঁছে গেছে যে মদিনার গভর্নর ওনাকে মদিনায় ঢুকা কি করে দিয়েছে? নিষিদ্ধ করে দিয়েছে। উনি কাবার সামনে যুগের বাণী ঝেড়ে দিয়েছে, মালিক আমি তো কোনো আসামিও নয়, আমার বিরুদ্ধে কোনো কেসও নাই, মামলাও নাই, কিছুই নাই, কিন্তু এমন কি অপরাধ হয়ে গেছে যে প্রকাশ্যে অ্যানাউন্স করে দিয়েছে যে ইমাম জামি মদিনায় ঢুকতে পারবে না। উনি বললেন সমস্যা নাই, প্রয়োজনে মুখের মধ্যে নেকাব পরে হইলে আমি কোথায় ঢুকি যাবো? মদিনায় ঢুকি যাবো। আমি এই সব ঘোষণা টোষণা মানি না। উনি কি করছে? রাতের অন্ধকারে গোপনে মক্কা ছেড়ে মদিনায় রওনা দিচ্ছেন। আল্লাহর হাবিব আবার গভর্নরকে বলতেছেন, গভর্নর তোমার ঘুম আসে কেমনে? সেই আর রাসূলুল্লাহ রাতের বেলায় তো ঘুমের জন্যই, সেজন্য আমি ঘুমাইছি, তা তুমি এখানে ঘুমাও
আর গোপনে ইমাম জামি তো প্রায় মক্কা ছেড়ে মদিনায় ঢুকে যাচ্ছে, ঘুমাইলে হবে। উনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পুলিশ প্রশাসনকে বলছে মদিনার বাউন্ডারিতে কি করে দাও, ঘেরাও দিয়ে দাও, জামি নামের কেউ গোপনে মদিনায় ঢুকছে, খবর চলে এসেছে, ওনাকে গ্রেপ্তার করো। এরকম সবাইকে তল্লাশি করতে করতে ইমাম জামি ধরা খেয়ে গেছে। ওনাকে হাতের মধ্যে বেরিমাত বাঁধিয়ে, ওনাকে হ্যান্ডকে বাঁধিয়ে ওনাকে জেলে ঢুকাই দিছে। এখন গভর্নরের ভিতরে মনে প্রশ্ন, মানুষটা দেখতে আল্লাহর ওলি মনে হয়, নারী জুব্বা ফাগরি সব ঠিক আছে, কিন্তু আল্লাহর হাবিব ওনাকে গ্রেপ্তার পর্যন্ত করাই ফেলছে। কি হয়েছে আল্লাহ জানে। একদিন যায়, অপরাধ কি কেউ জানে না, কারণ গভর্নরকে আল্লাহ রসুল বলছে মদিনায় যেন ঢুকতে না পারে, কিন্তু কি জন্য ঢুকবে না এটা তো আল্লাহ রসুল বলে নাই। 2 দিন যায়, গভর্নরের চেহারা মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়ে গ্রেপ্তার করাইলেন, তার দোষ কি, অপরাধ কি, কিছুই তো জানলাম না। 3 দিন চলে গেছে, কিন্তু আল্লাহর রসুল আর স্বপ্নে আসে নাই। 4র্থ দিন গভর্নরকে স্বপ্নে দেখাচ্ছেন, গভর্নর আমার ইমাম জামিকে তুমি গ্রেপ্তার করে রাখছো কেন, জেলখানায় বন্দি রাখছো কেন, ছেড়ে দাও। গভর্নর বলেন ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝতেছি না। বললেন মদিনায় আসতে পারবে না, এখন বেচারা মদিনায় ঢুকে যাচ্ছে, আমি গ্রেপ্তার করে ওনাকে জেলখানায় দিছি, ওনার অপরাধ কি? আমার নবী বলেন গভর্নর কোনো অপরাধ নাই, আমার জামি বড় আশিক রাসূল এমন নাত লিখেছে, এই নাত যদি আমি নবীর রওজার সামনে এসে পড়ে আমি নবীর রওজায় থাকতে পারবো না, মুলাকাত করার জন্য রওজা থেকে আমি হাত বের করতে বাধ্য হয়ে যাব। আমি যদি হাত বের করে দিই পৃথিবীর অবস্থা কি হবে? আমি যদি জামির জন্য হাত এটা কি করে দিই, বের করে দিই, তাহলে আমার পৃথিবীর অবস্থা কি হবে? সুতরাং আমি তো আর হাত বের করে মুলাকাত করব না, সেজন্য তাকে আসতে নিষেধ করছি, গ্রেপ্তার করতে বলি না, ছেড়ে দাও। সে আশিকে রাসূল, আমি নবী তার উপর খুশি আছি, সেও নবীর উপর খুশি আছে, তারা জানাইয়া দিও সে নাত পড়লে আমি নবীর রওজায় থাকতে পারবো না, আমি হাত বের করতে বাধ্য হয়ে যাব। কুতুবুল আকতাব ইমাম রেফাই। আমরা অনেকে এখানে কাদরি তরিকায় আসি না, কাদরি তরিকায় তো এরকম কিছু মাশায়েখের নাম আছে যাদের নাম সন্ন্যাক করে লেখা আছে, গৌসে পাকের নাম সন্ন্যাক করে লেখা। ঠিক সেরকম তফকার একজন নাম হচ্ছে ইমাম আহমদ আর রেফাই, যাকে বলা হয় কুতুবুল আকতাব, নবী বংশের ফুল। উনি গেছেন সোনার মদিনায়, আমার নবীর রওজার সামনে গিয়ে ইমামরা রেফাই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষে আমাকে আওলাদ রাসূল বলতেছে, আমি আপনার নাতি, আপনার দরবারে আসছি, আপনি না হায়াতুন নবী, তা আপনি যদি হায়াতুন নবী হন আমার সাথে একটু কি করে দেন, মোলাকাত করেন। কে বলতেছেন? ইমাম রেফাই। একবার বলছে রসুল হাত বের করে নাই, দ্বিতীয়বার বলছে রসুল হাত বের করেন নাই, তৃতীয়বার যখন সুখের পানি ছেড়ে দিয়ে বলছে যে আপনি কি হাত বের করবেন ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি মিশর থেকে আসছি, এতটুকু বলতে দেরি কামলিওয়ালা রোজা থেকে হাত বের করে দিয়েছে। সেদিন ইমাম রেফাইয়ের সাথে যতজন ছিলেন সবাই নিজের চোখে দেখেছেন যে রওজা থেকে কামলিওয়ালা হাত বের করে ইমাম আহমদ রেফাইয়ের সাথে মোলাকাত করা শুরু করে দিয়েছে। তা আমার নবী দূরেরটাও শুনেন, কাছেরটাও, ইমাম রেফাইয়েরটাও শুনছেন, ইমাম জামিরটাও শুনছেন, শুনেন নাই? কোথায় শরফুদ্দিন বুসরি মিশরে বসে কবিতা লিখতেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান, যেটাকে আমরা কসিদায়ে বুরদা বলতেছি। এই কসিদায়ে বুরদা কেন বলতেছি? যে কসিদা লেখার কারণে আমার নবী রওজা মোবারক থেকে এসে ওনাকে চাদর হাদিয়া দিয়েছেন। তো নবী দূর থেকেও দেখে, কাছ থেকেও। তো মদিনায় গিয়ে ভিডিও কল দেওয়া দরকার আছে নাই? তো আপনাকে লাইভ করা দরকার আছে নাই? তো আপনি না হলে সুন্নাত ওয়াল জামাত, আপনার তো বিশ্বাস থাকা দরকার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবীর পাওয়ার কমে নাই, আমার নবীর পাওয়ার আরো কোটি গুণ বেড়ে গেছে। এই বিশ্বাস আমাদের থাকার দরকার আছে না নাই? আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। সেজন্য আপনারা আমরা যারা মদিনায় যাব, তারা মদিনার হেরেমে কখনো টাচ মোবাইল নিয়ে যাব না, প্রয়োজনে হোটেলের রুমে রেখে যাবেন, যাতে বিয়াদবি না হয়। কারণ আল্লাহর নিজে সূরা হুজরাতে বলছেন, আল্লাহ নিজে বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন বেড়ে না যায়। তো আপনি তো জানেন না রসুলের আওয়াজ কতটুকু উঁচু ছিলেন। তা আপনি যে রসুলের রওজার সামনে গিয়ে লাইভ দিচ্ছেন, আওয়াজ তো উঁচু হয়ে যাচ্ছে। আপনি যে কাউরে কল দিচ্ছেন, আওয়াজ তো উঁচু হয়ে যাচ্ছে। আপনি যে কাউরে ছবি তুলতে বলতেছেন, আওয়াজ তো কি হয়ে যাচ্ছে? উঁচু হয়ে যাচ্ছে। আল্লাহ বলে যদি বিয়াদবি করো আনতাহবাতা আমাল
আমালুকুম, শুধু এক ওয়াক্ত নামাজ নয়, দুই ওয়াক্ত নামাজ নয়, পুরা জিন্দেগির আমল আমি আল্লাহ নিমিষে বরবাদ করে দিয়ে দিব। যেমন আদবের জায়গা তেমন আবার হারানোরও জায়গা। সেজন্য আদব বড় জিনিস। তাহলে কাবার চত্বরে সেলফি করা যাবে, লাইভ দেওয়া যাবে। আমার নবী বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার কাবাকে হেরেম করেছে, আর আমি নবী মদিনাকে হেরেম করে দিয়ে দিয়েছে। তাহলে মক্কাকেও হেরেম করছে খলিলুল্লাহ, মদিনাকে হেরেম করছে হাবিবুল্লাহ। সেজন্য খলিলুল্লাহর হেরেমকেও সম্মান করতে হবে, হাবিবুল্লাহর হেরেমকেও কি করতে হবে? সম্মান করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করেন। আমি এখানেই বিদায় নিব। তাহলে মক্কা এটাও হেরেম, এইটা হেরেম করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। মদিনা এটা হেরেম, এটা করেছেন রহমতুল্লিল আলামিন হাবিবুল্লাহ। দুই হেরেমের তাজিম করা মুসলমানের উপর কি হয়ে গেছে? দায়িত্ব হয়ে গেছে। সেজন্য হজ করতে হয় মক্কায়, হজ কবুল করাইতে হয় মদিনায়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।